নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে বলবো অ্যানেক্সচার আইভি ফর্ম কি, এর ব্যবহার কোথায়, এই ফর্মটি কোথায় কাজে লাগে, এই সব কিছু ডিটেলসে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যানেক্সচার আইভি ফর্মটি নতুন ভোটার আইডি তৈরি করবার সময় কাজে লাগে। এছাড়াও আপনি এই ফর্মটির সাহায্যে আপনার ভোটার কার্ডের ঠিকানা, বাবা মায়ের নাম প্রভৃতি সংশোধন করতে পারবেন। চলুন ধাপে ধাপে অ্যানেক্সচার আইভি ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেটি দেখে নিই। প্রথমেই বলে রাখি, ফর্মটি আপনাকে ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। এবার দেখুন অ্যাপ্লিকান্ট নেম, এখানে আবেদনকারীর পুরো নাম লিখবেন। এবার দেখুন মোবাইল নাম্বার, এখানে আপনাকে মোবাইল নাম্বারটি ফিল আপ করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনার মোবাইল নাম্বারটি চালু থাকে। অ্যাড্রেসের জায়গায় আপনার সম্পূর্ণ বর্তমান ঠিকানাটি দিতে হবে। এবার ঠিক তার নিচে দেখুন রয়েছে ফাদার্স নেম, এখানে আপনার বাবার নাম লিখবেন। আপনার বাবার যদি ভোটার আইডি নাম্বার থেকে থাকে, নিচের বক্সে আপনি আপনার বাবার ভোটার আইডি নাম্বারটি লিখুন। আর যদি না থাকে তাহলে আপনি ফাঁকা রাখুন। এবার দেখুন নিচে রয়েছে মাদার্স নেম, এখানে আপনি আপনার মায়ের নামটি লিখবেন। আপনার মায়ের যদি কোনো ভোটার আইডি নাম্বার থেকে থাকে, নিচের বক্সে আপনি আপনার মায়ের ভোটার আইডি নাম্বারটি লিখতে পারেন। যদি নাম্বার না থাকে তাহলে আপনি ফাঁকা রাখতে পারেন। এবার ঠিক তার নিচে দেখুন রয়েছে স্পাউস নেম, যদি আপনি বিবাহিত হন তাহলে আপনি আপনার স্বামী বা স্ত্রীর নাম লিখবেন, না হলে এই অংশটি ফাঁকা রাখবেন। এবার ঠিক তার নিচে বাম দিকের অংশটি দেখুন, নিচে বাম দিকে দেখুন, এই অংশটি শুধুমাত্র তাদের জন্য যারা আগে অন্য জায়গায় ভোটার ছিলেন। যদি আপনি আগে কখনো অন্য জায়গার ভোটার না হয়ে থাকেন তাহলে আপনি এই অংশটি ফাঁকা রাখবেন। চলুন এবার এই নিচের বাঁ দিকের অংশে কি কি রয়েছে একটু আপনাদের বুঝিয়ে বলে দিই। ইলেক্টর নেমের জায়গায় আগের ভোটার লিস্টে থাকা নামটি আপনাকে দিতে হবে। এপিক নাম্বার যে অপশনটি রয়েছে, এখানে আপনার আগের ভোটার আইডি নাম্বারটি দিতে হবে। রিলেটিভস নেমের জায়গায় আপনি আপনার বাবা, স্বামী, গার্জেন যে আছে তার নাম আপনাকে দিতে হবে। এবার দেখুন রিলেশনশিপ অপশানে ফাদার, মাদার, হাজবেন্ড, গার্জেন যেটা প্রযোজ্য সেটি আপনাকে দিতে হবে। ডিস্ট্রিক্টের জায়গায় আগের জেলার নাম দিতে হবে। স্টেটের জায়গায় আগের রাজ্যের নাম দিতে হবে। এসির জায়গায় আপনাকে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার দিতে হবে। এবার এসি নাম্বার, পার্ট নাম্বার, এসআর নাম্বার যে রয়েছে আগের ভোটার স্লিপ বা ভোটার আইডি দেখে সেটি আপনাকে লিখতে হবে, না জানলে আপনি ফাঁকা রাখতে পারেন। এই সমস্ত জিনিসগুলো আপনি চাইলে আপনি অনলাইন থেকেও পেয়ে যাবেন, অথবা আপনি আপনার বিএলও থেকে জেনে নিতে পারেন। এবার ঠিক ডান দিকে দেখুন, আপনি যদি নতুন ভোটার কার্ড আবেদন করেন এটি আপনার জন্য। ডিটেল অফ দ্য রিলেটিভ মানে যার নামে আপনি ভোটার লিস্টে যুক্ত হতে চান, বাবা, মা অথবা স্বামী, এটি যে কেউ হতে পারে। এবার দেখুন নেমের জায়গায় আপনাকে ওই ব্যক্তির নাম লিখতে হবে। এপিক নাম্বারের জায়গায় আপনাকে সেই ব্যক্তির ভোটার আইডি নাম্বার দিতে হবে। রিলেটিভ নেমের জায়গায় তার বাবা, স্বামী বা ভোটার কার্ডে যেটি রয়েছে সেটি লিখতে হবে। এবার রিলেশনশিপের জায়গায় আপনার সাথে তার যে সম্পর্ক সেটি দিতে হবে। ধরুন সেটি আপনার ফাদার অথবা স্বামী, ফিল আপ করতে হবে। এবার দেখুন ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নাম্বার ওই ব্যক্তির ভোটার আইডি অনুযায়ী আপনাকে দিতে হবে। এবার দেখুন এসি নাম্বার, পার্ট নাম্বার, এসআর নাম্বার ওই ব্যক্তি যে আগে ভোট দিয়েছে সেই ভোটার যে স্লিপ বা তার ভোটার আইডি থেকে আপনাকে নিতে হবে। এবার দেখুন নিচে তিনটি স্টেটমেন্ট আছে। যদি আপনি ফর্ম নাম্বার 6 দিয়ে নতুন ভোটার হচ্ছেন তাহলে এই বক্সে টিক দিন। যদি আগের জায়গা থেকে নাম কাটিয়ে নতুন জায়গায় ভোটার হচ্ছেন তাহলে এই বক্সে টিক দিন। দুটোতে একসাথে টিক দেবেন না। সিগনেচার অংশে আপনার সই করুন অথবা বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিন। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে ডেটে আপনি সই করছেন সেই তারিখটি আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক তার নিচের অংশ বিএলও পূরণ করবেন। এগুলো আপনি লিখবেন না, বিএলও পূরণ করবেন। এইভাবে খুব সহজেই আপনি অ্যানেক্সচার আইভি ফর্ম পূরণ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করে দেবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।